মুহতারাম হাজিরিন, আপনারা সকলে অবগত আছেন আজকের যে মসজিদের উন্নতকল্পে মাহফিলটা, মসজিদের নাম হলো জান্নাতুল মাওয়া। জান্নাতুল, সকলে বলেন, আওয়াজ করে বলেন, জান্নাতুল মাওয়া। আল্লাহ তাআলার যে কয়েকটা জান্নাত মুমিনদের জন্য সাজানো রয়েছে, তার মধ্যে একটা জান্নাত হলো জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া, সেই জান্নাতি নামে আপনাদের এই মসজিদ। মসজিদ ভেঙে মসজিদ হয়, মন খারাপের কিছু নেই, কারণ এক বাবার পরিবার ভেঙে কয়েকটা পরিবার হয়। কি বলেন, হয় না? বাবা আর মা একা ছিল। আমরা যখন সন্তান রূপে পৃথিবীতে আগমন করলাম, এক ভাই, দুই ভাই, তিন ভাই, চার ভাই, পাঁচ ভাই। এবার পাঁচ ভাই যখন বড় হয়ে পড়লাম, বিবাহ শাদী করে পাঁচটা পরিবার হলো। হাড়ি কি একটা আছেন, এখন পাঁচটা হয়ে গেছে। বাড়ি কি একটা আছেন, এখন পাঁচ বাড়ি হয়ে গেছে। পাঁচটা হাড়ি, পাঁচটা বাড়ি, এটা যেরকম ন্যাচারাল, এটা যেমন মেনে নিতে হয়। সব এলাকার মানুষ একসময় জহুরুল ভাইয়ের পিছনে নামাজ পড়ছে, এখন যে সবাই পড়বে এমনটা নয়, কারণ এলাকার জনসংখ্যাও বেড়ে গেছে, মুসল্লিও বেড়ে গেছে। এক মসজিদে সংকুলন হবে না বিধায় পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মসজিদ হবে। এতে পূর্বের ইমাম ভাগ কমে গেছে, মন খারাপেরও কিছু নেই, টেনশনেরও কিছু নেই। এটাই নিয়ম, এটাই নিয়ম। এই যে আমাদের এই ছোট ছোট পাড়া পাড়ায়, মহল্লা মহল্লায় মসজিদগুলো হয়, এগুলোর সম্পর্ক বড় বড় মসজিদের সাথে। জেলার বড় বড় মসজিদগুলোর সম্পর্ক বিভাগীয় বড় বড় মসজিদগুলোর সাথে, আর রাজধানী বিভাগের বড় বড় মসজিদগুলোর সম্পর্ক সারা ওয়ার্ল্ডের যত কান্ট্রি আছে সকল মসজিদের সম্পর্ক একটা মসজিদের সাথে। মসজিদের নাম হলো বাইতুল্লাহ। নাম কি? বাইতুল্লাহ। এই মসজিদের নাম কি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি কি আলোচনা করব? আলোচনার রোড অলরেডি আমি বাহির করে ফেলছি, আমার ম্যাপ অলরেডি তৈরি হয়ে গেছে। এখন শুধু ম্যাপের উপর দিয়ে আমি কিছুক্ষণ চলবো, এরপরে বিদায় নিয়ে চলে যাব। আপনারা যদি মনোযোগ দিয়ে না শোনেন, বুঝতে যদি ভুল করেন, এই জায়গায় বসে থাকবেন, আলোচনা কিন্তু এই জায়গায় থাকবে না। আলোচনা চলে গেছে অলরেডি মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ পর্যন্ত। কারণ প্রত্যেকটা মসজিদের সম্পর্ক, পৃথিবীতে যত মসজিদ আছে, হাজারো লাখো কোটি কোটি মসজিদ আছে, সবগুলোর সম্পর্ক একটা ঘরের সাথে, একটা মসজিদের সাথে। এই মসজিদের নাম হলো বাইতুল্লাহ, কাবা, হারাম শরীফের যে মসজিদ সেটার সাথে। কারণ এই ঘরটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর, যার আগে এই পৃথিবীতে কোনো ঘরেই নির্মাণ হয়নি, না ইবাদতের জন্য, না বসবাসের জন্য। ওই ঘরটাকে আল্লাহ তাআলা সবার প্রথম ফেরেশতাদের হাত দিয়ে বানিয়েছেন। প্রায় 2000 বছর ফেরেশতারা এই ঘরের তওয়াফ করছে। কালের পরিবর্তনে নিশ্চিহ্ন হয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম মানুষ, আমাদের আদি পিতা আদমের হাত দিয়ে আবার নির্মাণ করে নিয়েছে। উনি হিন্দুস্তান থেকে প্রায় বাইতুল্লাহ পায়ে হেঁটে 40 বার হজ আদায় করেছেন। আল্লাহু আকবার। কয়বার? কোথা থেকে? এই বাংলাদেশ থেকে। কারণ হিন্দুস্তান তো এক সময় হিন্দুস্তান ছিল, ভাঙ্গে এটা পাকিস্তানের হিন্দুস্তান হয়েছে। পাকিস্তানের পশ্চিম আর পূর্ব ছিল, তার মানে পুরাটাই হিন্দুস্তান ছিল। এই ভূখণ্ড থেকে, ভূমি থেকে তিনি পায়ে হেঁটে 40 বার বাইতুল্লাহর হজ করেছেন। জরবান আল্লাহু আকবার। 40 বার। এরপরে আদম আলাইহিস সালাম বিদায় নেওয়ার পরে শীশ আলাইহিস সালামের হাত দিয়ে আল্লাহ তাআলা আবার তৈরি করেছেন। এইভাবে আস্তে আস্তে প্রায় 10 বারে টোটাল কাবা ঘর ভাঙছে, তৈরি হয়েছে, ভাঙছে, তৈরি হয়েছে। ওলামা একরাম বলেন, বানা বাইতা রাব্বুল আরশি আশারুন মালাইকাতুল্লাহিল কিরামু ফাআদাবু
ফাসিসুন ফাইব্রাহিম সুম্মা আমালিকু কুসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাদাইনি জুরহামু ওয়া আব্দুল ইলাহ ইবনে যুবাইরি বানা কাদা বানাউন লিহাজ্জাজিন ওয়া হাদা মুতাম্মিমু। টোটাল 10 বার ভাঙ্গা করা হয়েছে। প্রথম বানিয়েছেন ফেরেশতারা, বানা বাইতা রাব্বিল আরশি আশারুন মালাইকাতুল্লাহিল কিরাম ফা আদম, ফেরেশতাদের পরে আদমের হাত দিয়ে, ফাসিস এরপরে শীস আলাইহিস সালামের হাতে, সুম্মা ইব্রাহিম এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে, সুম্মা আমালিক এরপরে কবিলায় আমালিক এদের হাতে, এরপরে কুসাই, এর আগে কবিলায় জুরহাম, এরপরে কুরাইশরা, এরপরে আব্দুল্লাহ বিন জুবাইর, আর 10 নম্বর প্লেয়ার যার হাতে আল্লাহ তাআলা ঘরটা নির্মাণ করে নিয়েছেন ইতিহাসের সবথেকে বিশাল বড় জালেম হাজ্জাজ বিন ইউসুফ। জালেম হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু খারাপ মানুষের দ্বারাও আল্লাহ তাআলা অনেক সময় ইসলামের খেদমত নেই। বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল মাগাজিতে হাদিস। যুদ্ধের ময়দানে সাহাবী জিহাদ করতেছে, সাহাবা একরাম বলেন এত বীর দর্পে জিহাদ করে, যেদিকে যায় কচু কাটা, যেদিকে যায় সবাব। দিন শেষে যখন মুজাকারা হয়, সাহাবা একরাম বলে এই মুজাহিদ জান্নাতের 1 নাম্বার টিকিট পাবে, ও যদি জান্নাতে না যায় তাহলে আর কি আছে জান্নাতে। নবীজি বলেন সাবধান, যার প্রশংসার গান গাও, যাকে তোমরা পাম দাও, এ কিন্তু জান্নাতি না, ও হবে জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। সবাই কইছে জান্নাতি, নবী কয় জাহান্নামী। কথা কাটটা ঠিক হবে? বলেন কাটটা, আপনাদের কাছে কাটটা সত্য হবে? তাহলে কি সাহাবা একরাম মিথ্যা? তবে এটা জাহান্নামী, আল্লাহ জানাই দিয়েছে। আকতাম বিন জাউন সাহাবী বলেন নবী তো মিথ্যা বলতে পারে না, দেখি তো কেমনে করে জাহান্নামী হয়। সাহাবী বলেন আমি তার পিছু নিলাম। বীর দর্পে মুজাহিদ কসমান যখন সামনে যায়, লড়াই করে, ডানে বামে কাউরে রাখে না, মারতে মারতে লড়াই করতে করতে এত সামনে চলে গেছে, এক পর্যায়ে পিছনের দিকে আসা শুরু করলো। পিছন দিক থেকে কে যেন তলবারের আঘাত করে ফেলল, পুরা দেহটা রক্তাক্ত হয়ে গেল, ঝাঁঝরা হয়ে গেল, রক্ত ঝরতেছে, শরীরের ব্যথা সহ্য করতে পারলো না। আস্তে করে নিজের ধারলো তরবারটাকে, ডাটটাকে নিচে রেখে তলবারের মাথাটা উঁচু করে উপরে রেখে দিল। সুম্মা তাহামালা আলাইহি। বুখারী শরীফ 2য় খণ্ডে কিতাবুল মাগাজিতে হাদিস খানা আসছে। আকতাম বিন আবিল জাউন বলেন আমি দেখলাম আল্লাহর বান্দা বিশ্বনবীর সাহাবী আস্তে করে আত্মহত্যা করবার জন্য তলবারের উপরে নিজের দেহটা ছেড়ে দিল। তলবারের মাথাটা ঠিক বুকের মিডিলে আস্তে করে হাড্ডিগুলো কেটে প্রবেশ করে পিছন দিকে চলে গেল। ফাকাতালা নাফসাহু, মারা গেল। আকতাম বিন জাউন বলেন দৌড়ায় গিয়ে নবীজির কাছে বললাম ইয়া রাসূলুল্লাহ, একটু পূর্বে যেই মানুষটাকে নিয়ে আমরা এত প্রশংসা করলাম জান্নাতি জান্নাতি, আপনি বলেছিলেন জাহান্নামী। قد صدق الله حديثا ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার কথাকে চির সত্য করে দেখিয়েছেন, আপনি হলেন সত্য নবী। আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আপনি হলেন রাসূল, আপনি হলেন নবী, সাক্ষী দিলাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন আকতাম বিন আবিল জাউন, আমি তো নবী, সন্দেহ নাই, তবে নতুন করে কেন তুমি সাক্ষী দেওয়ার জন্য আসছো বলো। আকতাম বিন আবুল জাউন বলেন ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমি দাঁড়িয়েছি, তবে কাউকে মারি নেই, কারো দ্বারা আঘাত আমি খাইনি। আমার একটা উদ্দেশ্য ছিল, টার্গেট ছিল, একটু আগে যার প্রশংসা আমরা করেছিলাম
আপনি তাকে সম্পর্কে জাহান্নামী বলছেন, কেমনে করে জাহান্নামী হয় এটা দেখার জন্য আমি বড় আগ্রহী ছিলাম। আমি তার পিছু নিয়েছি। সারাটি দিন যুদ্ধের ময়দানে লড়াই করলো, মারামারি করলো, অনেকগুলো কাফেরকে আল্লাহর জাহান্নামে পাঠিয়ে দিল, ইসলাম বিজয়ের জন্য নিজে রক্ত দিল। কিন্তু আঘাতপ্রাপ্ত শরীরটা যখন ক্ষত বিক্ষত, ব্যথা সহ্য করতে পারে না, নিজের তলবারটাকে মাটির মধ্যে রেখে আগাটাকে উপরে রেখে আস্তে করে নিজের দেহটা তলবারের উপরে ফালাই দিয়া নিজে আত্মহত্যা করেছে। নবীজি, আপনি না বলেছেন যে আত্মহত্যা করে সে জাহান্নামী? কাজে আপনি যার সম্পর্কে জাহান্নামী বলেছেন, আমি দেখে আসলাম আপনার কথাই সত্য। আমরা যাকে জান্নাতের টিকিট দিয়েছি আসলে সে জান্নাতি না। আপনি নবীর কথাই সত্য, সে একটু পূর্বেই জাহান্নামে গিয়েছে। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবা কেরাম শুনে রাখো, ইন্নাল্লাহ তাআলা লা ইউজ্জিদু হাযা আদ-দীন বির-রাজুলিল ফাজির। আল্লাহ তাআলা অনেক সময় অনেক পাপী মানুষের দ্বারাও দ্বীন ইসলামের খিদমত নেয়। অনেক মানুষ মদ খায়, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে, 2 নম্বরই করে, কামার মধ্যে তেমন সহি নাই, সব ভেজাল। এরপরে দেখা যায় তার দানটা মাদ্রাসার সব থেকে বড় দান, মসজিদের সব থেকে বড় দান, এলাকার উন্নয়নে এই মানুষটা অনেক কিছু করে। পক্ষান্তর আরেকজন মানুষ, তার কামাই একবারে বিশুদ্ধ সলিড, তবে তার 10 টাকা 20 টাকা দিয়ে মসজিদের মিনারও হয় না, মেম্বারও হয় না, টাইলস মোসাইক হয় না, এসিও হয় না। তার কাছে দান চাইলে 10 টাকা দেয়, 20 টাকা দেয়, 50 দেয়, বেশি থেকে বেশি 500। অপরদিকে যে মানুষগুলো সমাজে আমাদের চিহ্নিত করা আছে, যারা ফাজের, যারা পাপী, যাদের চাকরিতে ডোনেশন দিয়া, ঘুষ দিয়া, যাদের চাকরি অফিসে বসলে যারা টেবিলের উপর দিয়ে ডান সাইড দিয়ে বাম সাইড দিয়ে ক্যামেরায় না ধরে এমনভাবে যারা ঘুষ খায়, এই মানুষগুলি সারা জীবনে অবৈধভাবে কামাই করে। তাদের কাছ থেকে যখন মসজিদ মাদ্রাসার জন্য চাওয়া হয়, ওরা কিন্তু 500, 5000, 2000, 10,000 না, সব থেকে বড় দামটাই কিন্তু তাদের মানিব্যাগ, তাদের ব্যাংকের চেক থেকেই পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? মসজিদের টাইলস, মসজিদের ঝাড়বাল, মসজিদের এসি, এটা হলো তাদের দেওয়া। ওই হাজ্জাজ বিন ইউসুফ জালেম ছিল, কিন্তু আল্লাহ তাআলা তার দ্বারা এমন একটা খেদমত নিল, কাবা ঘরটাকে ভাঙ্গে যে বানিয়েছে, আদৌ কাবা ঘর ওই ফ্রেমে, ওই আকারে কাবা ঘরটা এখনো দাঁড়িয়ে আছে। প্রায় 1500 বছর অতীত হয়ে যাচ্ছে, নতুন করে পুনরায় ভাঙ্গা গড়া করা হয় নাই। যুগের ইমাম মালিক রাহমাতুল্লাহ ফতোয়া দিলেন, কাবা ঘর এইভাবে যদি ভাঙ্গা গড়া করা হয়, তাহলে কাবা ঘর খেলনার পুতুলে পরিণত হবে। এই জন্য ওনার ফতোয়ার পর থেকে বাস কাবা ঘর ওইভাবেই দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যেই ভাঙ্গা চূড়া হলে একটু রিপেয়ারিং করা হয়, প্রলেপ দেওয়া হয়, মডিফাই করা হয়, একটু করে কারুকার্য করা হয়, কিন্তু ওই ভিতর থেকে আর নড়ে নাই। টোটাল 10 বার। এই 10 বারের মধ্যে হতে উল্লেখযোগ্য সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহর হাতেও এই ঘর একবার নির্মিত। এই ঘরটার কথায় আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরাতুল আলে ইমরান 96 নম্বর আয়াত, পারা নম্বর 4, পৃষ্ঠা একবারে প্রথম আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা নির্মিত হয়েছে মানুষের ইবাদতের জন্য, যেটা হলো বাক্কা নগরীতে। ঘরের প্রথম বৈশিষ্ট্য হলো বরকতের ঘর, 2 নম্বর বৈশিষ্ট্য হলো বিশ্ব জগতের জন্য হেদায়েতের স্বরূপ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবগুলিতে লেখা, এই ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর। পুরা পৃথিবীতে পানি আর পানি, পানি আর পানি।
কোথাও কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, কোনো পাহাড় পর্বত কিছুই ছিল না। এই ভাসমান পানির মধ্যে একটু ফেনা, এরপর আল্লাহর নির্দেশে মাটি, সেই জায়গায় আল্লাহ তাআলা কাবা ঘর তৈরি করলেন। পৃথিবীর মিডিল একবারে মৃগ, মানুষের দেহের নাভি যেমনি করে মিডিলে থাকে, কাবাটাকে আল্লাহ তাআলা বরাবর পৃথিবীর মিডিলে রাখলেন। কেন রাখলেন? কারণ হলো এই, সেখান থেকে দক্ষিণে যান, উত্তরে যান, পূর্বে যান, পশ্চিমে যান, যেদিকে যান, যত দূরেই যান, যেই পরিমাণে মাপ দেন, চতুর্দিকের মিডিল হবে। এই কারণে, কারণ এই ঘরটাতে জীবনে একবার আল্লাহ তাআলা যাওয়া ফরজ করে দিয়েছেন। এখন যদি এই ঘরটা পৃথিবীর একদিকে থাকতো, আরেক দিকের মানুষগুলো প্রশ্ন করতো, ওগো মালিক, আমাদের জন্মভূমি অনেক দূরে, এইখান থেকে মক্কায় পৌঁছতে পারবো না, এই প্রশ্নটা আমার আল্লাহকে করত। যার কারণে আল্লাহ তাআলা এমন জায়গায় সেটিং করে দিয়েছেন, দক্ষিণে থাক, উত্তরে থাক, পূর্বে থাক, পশ্চিমে থাক, কেউ আমার আল্লাহর কাছে প্রশ্ন করতে পারবে না। কারণ এই প্রথম ঘরটাকে রাখছেন একবারে পৃথিবীর মিডিলে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন্নাস, এটাই হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। এর আগে পৃথিবীতে কোনো ঘর ছিল না। ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয়ই প্রথম ঘর। উদিয়া লিন্নাস, উদিয়া, ওয়াদা, ইয়াদাউ, মুযাক্কার, এটা হলো উদিয়া, ইউদাউ, মাজহুল, যা রাখা হয়েছে, নির্মিত হয়েছে, নির্মাণ করা হয়েছে। নির্মাণ কি করেছেন নাম নাই, এই কারণে মজহুল। ফাইলটাকে উচ্চ রাখা হয়েছে, নির্মাণ করা হয়েছে লিন্নাস, মানুষের ইবাদত। এই ঘর বরাবর সপ্তম আকাশে আরেকটা ঘর আছে, যেটার নাম হলো বাইতুল মামুর। ওখানে আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য বলছেন, তোমরা সেখানে ইবাদত করো, আর এই ঘরে ইবাদত করবে মানুষ, লিন্নাস, মানুষের ইবাদত। এই ঘর মানুষ ইবাদত করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত দিয়ে আল্লাহ তাআলা এই ঘরটা যখন নির্মাণ করে নিলেন, নির্মাণ শেষ করার পরে কিছু কাদা, মাটি, পাথর বেঁচে গিয়েছে। তাফসীরের কিতাবগুলিতে পাওয়া যায়, আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম, এই কাদা, মাটি, পাথর তুমি কি করবে? আল্লাহ তাআলাকে ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ, ঘর তো নির্মাণ হয়ে গেছে, এটুকু আর কি করব? আর তো দরকার নাই। আশপাশ তো পেশাবখানা, পায়খানা, হাম্মাম বানানোরও প্রয়োজন নাই, মরুভূমি ফাঁকা, এটা কি করো? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, এটা তুমি আস্তে করে বাতাসে ছেড়ে দাও। ইব্রাহিম বলেন, এরপর কি হবে? আল্লাহ তাআলা বলেন, আমি জিবরাইলের পাংখা দিয়ে বাড়ি মারবো, আর এই পাথর কণাগুলোকে টুকরো করে, ক্ষুদ্র ক্ষুদ্র করে, অনুপরিমাণ করে আমি পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে দিব। ইব্রাহিম বলেন, কি হবে? আল্লাহ তাআলা জবাব দিলেন, যেখানে একটা করে বালুকণা পড়বে, কিয়ামতের আগ দিন হলেও সেখানে একটা আল্লাহর ঘর তৈরি হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? এই বালুকণা জান্নাতুল মাওয়াতে পড়ছিল, না হলে এখানে মসজিদ হতো না। জায়গা দিয়া, টাকা দিয়া গর্ব করতেছেন, আমার জায়গা, আমার টাকা। বাবাজি, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, ইমাম সাহেব, মোতাওয়াল্লি সাহেব, বুক ফুলাবার কিচ্ছুই নাই। জায়গা আপনার না, টাকা আপনার না, ভাগ্য আপনার না। ইব্রাহিম পয়গাম্বরের বালুকণা নির্মাণ করার পরে যেটুক বাঁচছে, জিবরাইলের পাংখা দিয়া আল্লাহ তো এই জায়গায় পৌঁছে দিয়ে আপনার জায়গাটাকে আল্লাহ কবুল করছে। এই জন্য আপনার আরো বেশি বেশি মসজিদের খেদমত করার দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে আপনার জায়গা কবুল করছে। মুসলমান ভাইরা আমার, তাহলে বোঝা গেল প্রত্যেকটা মসজিদের সম্পর্ক বাইতুল্লাহর সাথে। ইব্রাহিম খলিলুল্লাহ নিজের সন্তান ইসমাইল জবিহুল্লাহকে নিয়ে বাইতুল্লাহ পুনরায় নির্মাণ করলেন। নির্মাণ কাজ যখন কমপ্লিট হয়ে গেল,
আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। সে দোয়াটাও কোন ভাষায় কিভাবে করেছেন আপনাকে আমাকে শিক্ষা দেবার জন্য কোরআনুল কারীম সূরাতুল বাকারা 127 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো এই সময়কে যখন আমার দোস্ত ইব্রাহিম এবং জবিহুল্লাহ ইসমাঈল দুইজনে মিলে বাইতুল্লাহর কাজ কমপ্লিট করলেন। কাজটা যখন কমপ্লিট হয়ে গেল, জিম্মাদারি শেষ হয়ে গেল, তাই না? একজনের রাজমিস্ত্রি আর একজনের যোগানী, কাবা ঘর প্রতিষ্ঠাতার সভাপতি কাবা ঘরটারে পুনরায় নির্মাণ করে বসলেন। চিন্তা করলেন একবারে মরুভূমি, এই জায়গায় কে আসবে, কে নামাজ পড়বে? 2 নাম্বার কথা, আমার আল্লাহ কবুল করবে কিনা। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ উভয়ে হাত তুলে রবের কাছে দোয়া করলেন, গো প্রভু তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমরা তোমার গোলাম, আমরা তোমার বান্দা, আমরা কাজ করেছি, কবুল করার মালিক একমাত্র তুমি। তুমি মেহেরবানি করে আমাদের থেকে খেদমতটুকু কবুল করে নাও, কারণ তুমি যদি কবুল না করো এই ঘর থাকবে না, আর তুমি যদি কবুল করে নাও পৃথিবীর সর্বশক্তি প্রয়োগ করে যদি ভাঙতে চায় আমার আল্লাহর ঘর ভাঙ্গার ক্ষমতা কারোর নেই। আসহাবে ফিল হস্তি বাহিনী কাবা ঘর ভাঙতে গিয়েছিল। সূরা ফিলে আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিয়েছেন, ওই ফিল্ডে যে খেলা হয়েছে ফিল বাহিনীর সাথে, ইতিহাস সাক্ষী একটাও জীবিত ফেরত যায় নাই। হাতি সহ সব মালাউন নাস্তিকদেরকে আল্লাহ তাআলা মক্কার জমিনে একবারে নাস্তা নাবুদ করে ছেড়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার নবী আপনি কি দেখেননি হস্তি বাহিনীর সাথে আপনার প্রভু কি আচরণ করেছেন? সেটাকে আপনি দেখেননি? তাদের সকল চক্রান্তকে আল্লাহ তাআলা নিঃশেষ করে দেননি? আল্লাহ তাআলা তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন, ছোট্ট ছোট্ট কঙ্কর দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে নাস্তানাবুদ করলেন। এমন আঘাত হানলো মাথার উপর দিয়ে পাথর পড়ে ভেদ করে ভুঁড়ি, এরপরে মলদার দিয়ে হাতির পিঠ চামড়া ভেদ করে ভুঁড়ি দিয়ে নিচে পড়ে, শেষ হাতেও শেষ, একটাও ফেরত যায় নাই। সবগুলো আল্লাহ তাআলা ধ্বংস করে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছেন। ইব্রাহিম ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা তুমি যদি কবুল করো এই ঘর টিকে থাকবে, আর তুমি যদি কবুল না করো এই ঘর দুনিয়াতে হয়তো থাকবে না। কাজে আমার প্রথম জিম্মাদারি হলো এই ঘরটার জন্য একটু তোমার কাছে দোয়া করা। ইব্রাহিম পয়গম্বরের পরে কি দোয়া করেছিলেন আল্লাহ তাআলা সেটাও রেখে দিয়েছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
ছেলে উভয় মিলে বলেন, ওগো প্রভু, আপনি আমাদের দুইজনকে তোমার জন্য আনুগত্যকারী বানিয়ে দিন। তবে শুধু আমরা দুইজন না, ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানদের থেকেও একদলকে আপনার জন্য অনুগত বানিয়ে দিন। আর হজের যে ফরজ মাসাইলগুলো, এগুলো আপনি আমাদেরকে শিক্ষা দেন, আর আপনার অনুগ্রহের ছায়াটা আমাদের উপরে একটু নামিয়ে দেন। নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী এবং দয়ালু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, এখনো ইব্রাহিম পয়গম্বরের দোয়া শেষ হয় নাই। ইব্রাহিম চিন্তা করেন, এই মরুভূমিতে ফাঁকা জায়গা, যেখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, অট্টালিকা নাই। আজ যারা আপনারা হজে কিংবা উমরায় যান, এক ক্লক টাওয়ার দেখার পরে এইভাবে যদি মাথা উঁচু করা হয়, আর টুপিটা যদি একটু লুজ থাকে, ডেকোরেশন করা টুপি হয়, দেখবেন টুপি পড়ে যাবে। কারণ ক্লক টাওয়ারের উপরে একবারে চাঁদ এত উপরে, যেটার দিকে মাথা দিতে গেলে ঘাটটা সোজা থাকে না, বাঁকা হয়ে যায়। বিশাল বড় জমজম টাওয়ার, যেখানে হাজার হাজার মানুষ রাত্রি যাপন করে। চতুর্দিকে অলিতে গলিতে পাহাড়ে কেটে কেটে বিশাল বড় অট্টালিকা তৈরি করা হয়েছে। আজ থেকে কয়েক হাজার পূর্বে ইব্রাহিম খলিলুল্লাহ যখন বাইতুল্লাহ নির্মাণ করে, পাহাড় ছাড়া কোনো অট্টালিকা ছিল না, কোনো টাওয়ার ছিল না, কোনো দালান কোঠা ছিল না। ইব্রাহিম আল্লাহর ঘর নির্মাণ করলেন, কমপ্লিট হয়ে গেল, দোয়া করলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন, ওগো প্রভু, আমি আছি, আমার ছেলে আছে, তবে আমি তো একদিন চলে যাব। আমার ছেলে একদিন বিদায় হয়ে চলে যাবে, তোমার এই ঘরের দেখভাল করবে কে? কাজে আমি তোমার কাছে এখন যা দোয়া করব, এই দোয়াটা তোমাকে কবুল করতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ তাআলা, আমি দোয়া করব, তুমি দিবা কিনা? আল্লাহ তাআলা জানেন। তারপরে বলেন, ইব্রাহিম, কি চাইবা তুমি আমার কাছে? ইব্রাহিম ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা, রূহের জগতে আমি শুনেছি অনেকগুলো নবী, অনেকগুলো রাসূল তুমি তৈরি করেছো, অনেকগুলো রূহকে তুমি রেখে দিয়েছো। একজন নবী হবে আখিরুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুসলিমিন, যাকে তুমি আমার সন্তানাদিদের মধ্য হতে প্রেরণ করবে। তবে ওই নবী যেহেতু নেতা হবে, তাকে তুমি এখনো রেখে দিয়েছো, ওটা তোমার কাছে আসো একটা, আমি চাইবো শুধু একটা, ওই নবীটাকে আখেরি নবী হিসেবে মঞ্জুর করা লাগবে, যেন এই কাবার জিম্মাদারি তিনি এবং তার উম্মত গ্রহণ করে। জোরে জোরে বলেন মারহাবা। ইব্রাহিম খলিলুল্লাহ এবার দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম খলিলুল্লাহ সাথে ইসমাইল জবিহুল্লাহ উভয় জনে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, গো প্রভু, তুমি তাদের মাঝে, তাদের মধ্য থেকে একজন রসুল পাঠাবে, যে রসুলের মৌলিক জিম্মাদারি হবে যে আয়াতগুলো তুমি তার উপরে নাযিল করবে, এগুলো তার উম্মতের কাছে তেলাওয়াত করবে। 2 নম্বর, কিতাব এবং হিকমতের তালিম দিবে। 3 নম্বর, উম্মতগুলিকে পরিশোধন করবে, পাক করবে, পবিত্র করবে। নিশ্চয়ই তুমি পরাক্রান্ত এবং প্রজ্ঞাময়। ইব্রাহিম খলিলুল্লাহ যখন এইভাবে আমার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইব্রাহিম আনতা খলিলুল্লাহ ওয়া ইবনুকা জবিহুল্লাহ। ও ইব্রাহিম, তোমার উপাধি দিয়েছি খলিলুল্লাহ, আর তোমার সন্তানটার উপাধি দিয়েছি জবিহুল্লাহ। উভয়ের হাত দিয়ে যে ঘরটা নির্মাণ করে নিয়েছি, তার নাম রাখলাম বাইতুল্লাহ। তবে এখন তুমি যেই নবীর জন্য আমার কাছে দোয়া করলে, একটাই নবী এখনো দেই নাই, এখনো পাঠাবো না, তবে তোমার দোয়া আমি আল্লাহর আদালতে মঞ্জুর হয়েছে, ওই নবীটাই হবে আমি আল্লাহর হাবিবুল্লাহ।
কারণ তুমি খলিলুল্লাহ, তোমার ছেলে জবিহুল্লাহ তৈরি করছো বাইতুল্লাহ। আর যে নবীটা তুমি আমার কাছে চেয়েছো তার নামটা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেয়ে নিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন একটাই শুধু আছে, তোমাকে দিলাম, তবে এখন পাঠাবো না, তোমার সন্তানাদিদের মধ্য থেকে আমি পাঠাবো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন 1000 বছর আগে। নবী আসলেন কত পরে। এই জন্য নবী পৃথিবীতে আগমনের পরে উম্মতদেরকে বলছিলেন, ও আমার উম্মতেরা, তোমরা জানো আল্লাহ তাআলা আমাকে কেন পাঠিয়েছে? আমি হলাম দুআউ আবি ইব্রাহিম, আমার পিতা ইব্রাহিমের দোয়ার আমি হলাম ফসল। উনি আমাকে চেয়ে নিয়েছেন আল্লাহ তাআলার কাছে। জোরে বলেন আল্লাহু আকবার। বুশরা ঈসা, আমি হলাম ঈসা পয়গম্বরের সুসংবাদ। আর আমার মা যখন আমি তার পেটে ছিলাম তখন মাঝে মধ্যেই ফেরেশতারা আমার মাকে মেসেজ দিত, আমিনা ওয়াহাবের মেয়ে, সাবধান, তোমার পেটে যে বাচ্চাটা আছে এটা সাধারণ কোনো বাচ্চা না, সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো রসুল না, এটা হবে আখিরি জমানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাতারাম হাজিরিন, ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া, ইসমাইল জবিহুল্লাহর দোয়া আল্লাহ দিলেন আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার উপরে যে কিতাব নাজিল করলেন এটা হলো কিতাবুল্লাহ। ঘর যেটা নির্মাণ করলেন নাম রাখলেন বাইতুল্লাহ। দেখেন তো সবগুলা আল্লাহর সাথে মিলে গেছে। কার সাথে মিল আছে? কার সাথে মিল আছে? আজকের যে প্রধান বক্তার নাম রাখছেন রেদওয়ানুল্লাহ, এটাও আল্লাহর নামের সাথে মিলে গেছে। আমার আগে যেটা আলোচনা করে গেছে ওটাও ওয়ালিউল্লাহ, ওটাও আল্লাহর নামের সাথে মিলে গেছে। এটা কেমনে করে যেন হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় নাম ওই নাম যে নামটা আল্লাহ তাআলার নামের সাথে মিলে। আহাবুল আসমা ইলাল্লাহি তাআলা, সর্বাধিক প্রিয় নাম আল্লাহ তাআলার কাছে আব্দুল্লাহ ও আব্দুর রহমান। আব্দুল্লাহ ওই যে আল্লাহর সাথে আল্লাহর গোলাম, আব্দুর রহমান আল্লাহর বান্দা, আব্দুস সালাম, আব্দুর রশিদ। এইভাবে রেদওয়ানুল্লাহ, ওয়ালিউল্লাহ, সিফাতুল্লাহ, ইনায়াতুল্লাহ, যত নাম আল্লাহর জাতি নামের সাথে মিলবে এই নামগুলো সুন্দর নাম, ভালো নাম। কিয়ামতের আদালতে আল্লাহ তাআলা নামাজ দেখবে, রোজা দেখবে, হজ দেখবে, যাকাত দেখবে, পর্দা দেখবে, হালাল দেখবে, হারাম দেখবে, ব্যক্তি দেখবে, পরিবার দেখবে, সমাজ দেখবে, রাষ্ট্র দেখবে। দেখবে নাই নাই কোথাও কোরআন নাই, সুন্নাহ নাই, পার্লামেন্টে নাই, সংসদে নাই, রাজভবনে নাই, তারপরে মন্ত্রণালয় নাই, সচিবালয় নাই, ডিসির কার্যালয় নাই, এসপির কার্যালয় নাই, ভূমি অফিসে নাই, নাই নাই কোথাও নাই। দেখবে নাই তো ঠিক, হয়তো বদামলের কারণে জাহান্নামে দিবে। আল্লাহ তাআলা আওয়াজ দিবেন, রে আমার বান্দারে, নবীর উম্মত, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, পুশিদা নাই। আরে দেখো তো তার নামটা আমার কোন নবী রসুল আমি আল্লাহর নামের সাথে মিল আছে কিনা একটু খুঁজে দেখো। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওই নামের কারণেও আল্লাহ তাআলা ওই দিনে অনেক মানুষকে পার করে দিবেন। ডাক দিবে ইব্রাহিম। ইব্রাহিম ডাক মারার সাথে সাথে শুধু ইব্রাহিম খলিলুল্লাহ উঠবে না, হাজার হাজার ইব্রাহিম উঠে যাবে। আল্লাহু আকবার বলে। তো আল্লাহ তাআলা বলবে, তোরা ইব্রাহিম কারণে, তোদেরকে তো আমি ডাকিনি, আমি ডাকছি আমার খলিল ইব্রাহিমকে। সব পাগলেরা বলবে, আল্লাহ যখন ইব্রাহিম বলে ডাক দিছেন তখন আমার বাপ পল্টু আমার নাম রাখছিল ইব্রাহিম, আমি মনে করছি আপনি আমাকে মনে হয় ডাক দিয়েছেন, এই জন্য আমি দাঁড়িয়ে গেছি। আরেকজনকে জিজ্ঞাসা করাবে, তুমি কেন দাঁড়ালে? আল্লাহ আমার বাবার নাম বিদ্যুৎ, ও শখ করে ইব্রাহিম নবীর সাথে নাম রাখে, আমার নাম রাখছে, এই জন্য ভাবছিলাম আপনি যখন ইব্রাহিম বলে ডাক দিয়েছেন আমাকেই মনে হয় ডাকছেন, এই জন্য আমি দাঁড়াইছি। তৃতীয় জনকে বলবে, তুমি কি জন্য? আল্লাহ আমার বাবার নাম নালটু, ও শখ করে নাম রাখছিল, আমার নাম ইব্রাহিম, আপনি যখন ইব্রাহিম বলে ডাক দিয়েছেন ভাবছিলাম মনে হয় আমাকেই ডাকছেন। আল্লাহ তাআলা আওয়াজ দিবে, ডাকছি আমার খলিল ইব্রাহিমকে,
যেহেতু তোমরাও উঠে গেছো, যাও ইব্রাহিম খলিলের সাথে কাতারবদ্ধ হয়ে জান্নাতের দিকে রওনা হও। জোরে বলেন সুবহানাল্লাহ। বদারা বনেকা বাবাকশত করিম। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা কি শেষ করব? পিছনের ভাইরা বন্ধ করব? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? ফ্যান আপনাদের পর্যন্ত যায়নি, মনে কষ্ট পাচ্ছেন? খুব কষ্ট লাগতেছে? মনি ভাই আপনি এদিকে আসেন না, আসেন সামনে আসেন। আহা, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এরকম কিছু মানুষদেরকে আরশের ছায়ার নিচে ডাকবে, বান্দারা আসো। মহব্বতের মানুষ তাই ডাক দিছে, ওই যে সামনে চলে আসছে। মাশাআল্লাহ, মোহাম্মদ আলী ভাইকে ডাকছি, উনি পিছন থেকে সামনে। এগুলো মহব্বতের মানুষ। ওই যে আমার রফিক ভাই সামনে বসা, এখানে অনেকেই আমার পরিচিত আছে। এখন সবাইকে যদি রাখে স্টেজ তুলি, সামনে গিয়ে থাকবে। মাশাআল্লাহ। এই জন্য নামগুলো ভালো রাখবেন। ছেলের নাম, মেয়ের নাম একটু ভালো নাম রাখবেন। নাম তো আর খুঁজে পান না, কোরআনও নেই, হাদিসও নেই, মোল্লাও নাই, মৌলবিও নেই, নিজে নিজে রাখে। লালটু, বল্টু, পল্টু, আপেল, কমলা, কি না, আকাশ, বাতাস, বিদ্যুৎ, সাগর, ঝড়, তুফান। কি সারা জিজ্ঞাসা করছে ব্যাপার কি, গতকালকে আসো নাই? স্যার আমার চাচতো ভাই তুফান আসছিল, তুফান। তো স্যারে কয় আরে গতদিনে তো কোনো তুফান আসে নাই। কয় স্যার ওই আকাশের ঝড় তুফান মনে করেন না, এটা আমার চাচতো ভাই তুফান। কি নাম? নাম রাখছে দুলাল। কি নাম? মুসলমানেরও নাম দুলাল, হিন্দুর নাম দুলাল, চারালের নামও দুলাল। কি বুঝবেন? এমন নাম রাখে। আবার কেউ যখন খুঁজে পায় না, দাদার নামের প্রথম অক্ষর, দাদির নামের প্রথম অক্ষর, নানার নামের প্রথম অক্ষর, নানির নামের প্রথম অক্ষর, বাবার নামের প্রথম অক্ষর, মায়ের নামের প্রথম অক্ষর, এই 6 জন ব্যক্তির প্রথম অক্ষর নিয়ে এমন একটা শব্দ তৈরি করছে যেটা ডিকশনারিতে নাই, কোরআন হাদিসে তো নাই। এমন এক নাম রাখছে যেটা উচ্চারণ করা যায়। হয়তো খ্রিস্টানের সাথে মিলে না হয়, হিন্দুর সাথে মিলে না হয়, কোনো বিধর্মীর সাথে মিলে। এগুলো কি নাম? নাম একটা ভালো রাখবেন। এটা হলো মা বাবার প্রথম দায়িত্ব। ইদা ওয়ালিদা লাহু ওয়ালাদ ফালিয়ুহসিন ইসমা। মা বাবার সন্তান যখন জন্ম নেবে, ছেলে হোক মেয়ে হোক, নিজে যদি না পারেন কমপক্ষে মহল্লার মসজিদের ইমামকে গিয়ে জিজ্ঞাসা করবেন, হুজুর আমার মেয়ে, আমার ছেলে হয়েছে, নামটা কি রাখবো একটু বলেন, নামটা কি রাখবো? ভালো একটা নাম চুজ করবেন, নিজে নিজে মাতাব্বরি করবেন, নিজে নিজে এমন নাম রাখে। এরপরে হুজুর গিয়ে জিজ্ঞাসা করে, হুজুর এই নামের অর্থ কি? আমরা আর ওটা খুঁজেও পাই না, কারণ না আরবি, না ফার্সি, না উর্দু, না কিছুতে মিলে। এ অর্থ আমরা পাবো কই? তখন বলি যেই জায়গার থেকে নিছেন এই জায়গার থেকে নামের অর্থ খুঁজে। এরপরে যে নাম দিয়েছে হে আর অর্থ খুঁজে। কি এক সমস্যা! এমন নাম যে নামে ডাকলে মানুষ আসে। এগুলো কি না? যখন আমরা আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রশিদ, আব্দুল সালাম এই নামগুলো দেই, অনেক মায়েরা পছন্দ করে না, কয় না এটা ওল্ড মডেল, এগুলা নাম হলো। আব্দুল্লাহ আমার বাড়িতে 3টা গড়াগড়ি করতেছে, আব্দুর রহমান 4টা আছে। কয় আব্দুল সালাম আমার ভাইস্তার নাম, আমার নাতির নাম, এর কি নাম রাখা যায়? সৌদি আরবে যান, ছেলের নামও মোহাম্মদ, বাবার নামও মোহাম্মদ, ছেলের নামও আব্দুল্লাহ, বাবার নামও আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন। কি মজা, কত সুন্দর, এক শব্দ নাম। আর আমরা তো এমন নাম রাখি, 3 জন 4 জনের 5 জনের নাম মিলে আকিকা দেয়, পুরা নাম বলতে 1 মিনিট চলে যায়। আকিকা দিলেন একটা, নাম রাখলেন 5 জনের, নাম তো এমনি শর্ট পড়ে গেছে। আপনি এক পোলার নাম যদি 5 জনের নাম মিলে রাখেন, তাহলে আর বাকিগুলো কি? ছোট্ট নাম, যে নামটা উচ্চারণ করা সহজে হয়। আমার নামটা তো কোরআন শরীফে আছে, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। তারপরেও অনেকে আমার নামটা বিশুদ্ধভাবে উচ্চারণ করতে পারে না। কেন পারে না? ততজন পারে না যতজন কোরআন বিশুদ্ধভাবে পড়তে জানে না, ততজন উচ্চারণ করতে পারে। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার আছে না হুজুর? তো যারা হাফেজ আলেম সুন্দর উচ্চারণ করতে পারে, আর যারা হাফেজ আলেম না, মাঝে মধ্যে ওয়াজে যায়, পোস্টারে যদি নাম আমি না দেই, তাহলে ওরা এমন ভাবে লেখে,
পরে আমি দেখি আর হাসি, হায় রে জাহেদ, নামটা উচ্চারণ করতে পারে না, লিখতেও পারে না, অথচ কত সুন্দর নাম, রেদওয়ানুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আব্দুর রহমান রহমানের বান্দা। এজন্য মা বাবার প্রথম দায়িত্ব হলো বাচ্চাদের ভালো নাম রাখা। এ ভাই, নামের একটা প্রভাব পড়ে। নাম যদি ভালো রাখেন দেখবেন আল্লাহ তাআলা তার ভিতরে প্রভাব ফেলবে, নামেও প্রভাব ফেলে। এখন গরমের সময় গরমেই প্রভাব ফেলে। গরম, মোটা কাপড় কারো গায়ে নেই, পাতলা, তারপরও গা ঘামে যাচ্ছে। নবীজির কাছে গেছে, জিজ্ঞাসা করছে মাসবুক, ইসমি হাসান, এই তোমার নাম কি? হাসান। হাসানুন, হাসান আরবিতে হাসান মানে চিন্তিত, প্রেশান। তো হুজুর ডাক দি বলে, এই হাসান নাম রাখছো, অর্থ জানো? কয় না, জানি না। হাসান মানে চিন্তিত, হাসান মানে প্রেশান। তুমি কি চিন্তিত থাকবা সারা জীবন? কয় না। কয় তাহলে তোমার নাম আমি চেঞ্জ করে দেই, তোমার নাম আব্দুর রহমান। ও সাহাবী ডাক দিয়ে কয় সম্মানে আবি, না না না, আমার নাম আপনি চেঞ্জ করেন না, কারণ আমার বাবা আকিকা করে নাম রাখছে হাসান, আর আপনি আমার নাম চেঞ্জ করে দিবেন। আপনি চেঞ্জ করে দেওয়ার কি? আপনি নাম চেঞ্জ করবেন। আকিকা করে নাম রাখছে, আপনি হুজুর বললি কি আমি নাম চেঞ্জ করবো নাকি? না, আপনি চেঞ্জ করবেন। সাহাবী কয়, ওই যে নবীজির সাথে একটু এটা নিয়ে বাড়াবাড়ি করছি, নাম চেঞ্জ করি নাই, সারা জীবন আমার জীবন থেকে প্রেশানিও যায় না। সারা জীবন প্রেশানের মধ্যে, হয় বিবিকে নিয়ে, না হয় ছেলেকে নিয়ে, না হয় মেয়েকে নিয়ে, না হয় পরিবারকে নিয়ে, না হয় ব্যবসাকে নিয়ে, না হয় চাকরিকে নিয়ে প্রেশান আছে। হাদিস দ্বারা প্রমাণিত হলো নামের প্রভাব ব্যক্তির উপরে পড়ে। কথা বলেন ঠিক না? এজন্য ভালো নাম রাখবেন, আল্লাহর নামের সাথে মিলাই দিবেন, না হলে নবীর নামের সাথে মিলাবেন, না হলে কোনো ওলি আব্দাল গাউস কুতুব আল্লাহ তাআলার ভালো ভালো নেককার বান্দাদের সাথে নাম মিলিয়ে দিবেন। মেয়ের নাম ফাতেমা, সুমাইয়া, মারিয়াম, আয়েশা, হাফসা। কত সুন্দর এই নামগুলো, বলে ওল্ড মডেল, এগুলো ওল্ড মডেল নাম রাখে। ছেলের নাম আলী, দ্বিতীয়টা বা, তৃতীয়টা তা, এরপরেরটা সা, এরপরেরটা জিম, সবার শেষটা রাখবে ইয়া। তাই নাকি? অক্ষরে অক্ষরে নাম, অক্ষরে অক্ষরে নাম। এমন একটা শব্দে নাম রাখেন যেটা অর্থবোধক হয়, ইসলামী নাম হয়, নবী রাসূলের নামের সাথে মিলে, আর না হয় আল্লাহর জাত আর সিফাতি কোন নামের সাথে মিলে। এরকম ভালো নাম আপনারা রাখেন। মুহতারাম হাজিরিন, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা দেখবেন কার নামের সাথে মিল আছে। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ তৈরি করলেন বাইতুল্লাহ, আর একজন নবী আল্লাহ তাআলার কাছে চাইলেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন নবীকে চেয়ে। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করার পরে দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, আমার একজন নবী দিবে আল্লাহ তাআলা, যে নবীর উম্মতেরা এই ঘরের দেখভাল করবে। মরুভূমিতে কোনো জনপদ নাই, কোনো ঘর বাড়ি নেই, বাসা বাড়ি নেই। আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাক দিবেন, ইব্রাহিম, ঘর তুমি নির্মাণ করেছ, তুমি প্রতিষ্ঠাতা, সভাপতি, তুমি ঘরের মোতাওয়াল্লি, তোমার ছেলে জিম্মাদার, তুমি ঘরের খেদমত তোমরা দুইজনই করবা। আনতাহিরা বাইতি আলিত তাইফিন, ঘরটারে পরিষ্কার রাখবা তওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দি বলে, আল্লাহ তাআলা, মরু প্রান্তরে ফাঁকা জায়গায় কে আসবে তওয়াফ করতে, কে আসবে নামাজ পড়তে? আল্লাহ তাআলা ডাক দি বলেন, ইব্রাহিম, কে আসবে না আসবে বুঝি না, সময় হয়ে গেছে, তুমি একটু আজানটা দাও, ঘোষণা দাও। ইব্রাহিম ডাক দি বলেন, আল্লাহ তাআলা, কিসের আজান, কিসের ঘোষণা? আল্লাহ তাআলা ডাক দি বলেন, ইব্রাহিম, এই বাইতুল্লাহ যাদেরকে নিব তাদেরকে আসার জন্য তুমি রাস্তাটা ওপেন করো, হজের জন্য তুমি ঘোষণা করো। ইব্রাহিম পয়গম্বর জাবালে আবি কুবাইসে, আরেক বর্ণনায় আসছে সাফা পাহাড়ে, আরেক বর্ণনায় আসছে হজরে আসওয়াদ মাকামে ইব্রাহিমের উপরে, তিন জায়গায় অথবা তিনবারে তিন জায়গায় দাঁড়িয়ে পুরা পৃথিবীর মাঝে একটা ফাঁকা আওয়াজ দিলেন, আইয়ুহান নাস
কদ ফুরিদা আলাইকুমুল হজ ফাহাজ্জু। ও দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ তাআলা তোদের উপরে বাইতুল্লাহ আগমন করে হজ ফরজ করেছেন। তোমরা আসবে বাইতুল্লাহ হজ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম আযান দেওয়ার আগে, ঘোষণা দেওয়ার আগে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, গো মালিক, আমি মানুষ ঘোষণা দিব, কোনো মাইক নাই, সাউন্ডবক্স নাই, আমার আওয়াজ কারা শুনবে, কত দূর পর্যন্ত যাবে? কারণ এই মরু প্রান্তরে একবারে ফাঁকা, দক্ষিণে তাকাই, উত্তরে তাকাই, পূর্বে তাকাই, পশ্চিমে তাকাই, শুধু ফাঁকা আর ফাঁকা, কোনো মানুষ নাই, কোনো বাসাবাড়ি নেই, ঘর নাই, মরুভূমিতে আমার আওয়াজটাকে শুনবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, তোমার দায়িত্ব হলো মুয়াজ্জিনগিরি করা, ডিউটি পালন করা। আজান তুমি দিবে, ঘোষণা তুমি দিবে, আর এই ঘোষণাটা, এই আওয়াজটা কার কার কানে পৌঁছাবো, এটা আমি আল্লাহ তাআলার কুদরতের জিম্মাদারি গ্রহণ করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর মরু প্রান্তরে একবারে ফাঁকা জায়গায় আজান যখন দেন, ঘোষণা যখন দেয়, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে কুদরতি নিজাম দিয়া ইব্রাহিম খলিল্লাহর আওয়াজটাকে এত বড় বিশাল করলেন। তৎকালীন মক্কায় যারা ছিল, ইয়াসরিব মদিনায় যারা ছিল, পুরা পৃথিবীতে যারা জীবিত ছিল, এমনকি মায়ের পেটে ছিল, অথবা কিয়ামতের একদিন পর্যন্ত পৃথিবীতে আসবে রূহের জগতে ছিল, আল্লাহ তাআলা ইব্রাহিমের আওয়াজটাকে কুদরতিভাবে প্রত্যেকের কানের গহ্বরে, কণ্ঠে আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর তার আওয়াজ শোনার পরে, তার ঘোষণা শোনার পরে আল্লাহ তাআলা যাদের নসিবে হজ ফরজ করেছেন, বাইতুল্লাহর মেহমান হিসেবে আল্লাহ তাআলা যাদেরকে কবুল করবেন, প্রত্যেকের কানে তো আওয়াজ গেছে। আর ওই আওয়াজ শোনার সাথে সাথে প্রত্যেকটা মানুষ মায়ের গর্ভে, কিংবা যারা জীবিত ছিল তারা, অথবা রূহের জগতে ছিল তারাও ইব্রাহিমের আওয়াজ শোনার পরে বলেছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। জোরে বলেন আল্লাহু আকবার। লাব্বাইক লাব্বাইক কণ্ঠে ইব্রাহিম পয়গম্বরের আওয়াজে জবাব দিয়েছে। যে যতবার দিয়েছে আল্লাহ তাআলা তাকে ততবার এই কাবার মেহমান হিসেবে কবুল করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাবার মেহমান, পৃথিবীর প্রথম ঘর, যেখানে না গেলে ইসলামের 5টা স্তম্ভ পূর্ণাঙ্গ হয় না। কারণ আমরা জানি ইসলামের আরকানে খামসা, 5টা স্তম্ভের অন্যতম একটা স্তম্ভ রুকন হলো হজ্জ বাইতুল্লাহ। নবীজি বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। একটা হলো স্বীকারোক্তি দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। 2 নম্বর নামাজ কায়েম, সম্পদ থাকলে যাকাত দেওয়া, বাইতুল্লাহর হজ করা, আর মাহে রমাদানে রোজা পালন। এই আরকানে খামসার 3টা, কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পবিত্র কালমা পড়ে মুমিন হওয়া ধনী গরিব, কালো ফর্সা, ছোট বড়, দেশি বিদেশি, নারী পুরুষ সকলের জন্য ফরজ। 2 নম্বর, ঈমান গ্রহণের পরে 5 ওয়াক্ত নামাজ সকলের জন্য। 3 নম্বর, মাহে রমাদানে রোজা পালন করা, সুস্থ হলে, মুকিম হলে, সাবালক সাবালিকা হলে রোজা ফরজ। 3টা হলো সকলের। এই 3টার কোনো ভেদাভেদ নাই। ধনী গরিব, কালো ফর্সা, শিক্ষিত অশিক্ষিত কোনো কোয়ালিটি, সকলের জন্য। আর 2টো, একটা হলো সম্পদের যাকাত, সাহেবে নিসাব হলে সম্পদের যাকাত দিত। আরেকটা হলো বাইতুল্লাহ যদি কেউ পুষতে পারে তার উপরে হজ ফরজ। কুরআনুল কারীম সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেছেন, আল্লাহর ওয়াস্তে মানুষের জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ, যারা সেখানে পৌঁছতে সক্ষম, ওই কাবায় যারা পৌঁছতে পারে। এজন্য উলামায়ে কেরাম লিখেছেন, কাবায় পৌঁছতে পারবে মধ্যম মানের খরচ দিয়ে। হজের সফরে থাকাকালীন নিজের ছেলে মেয়ে, বিবি বাচ্চা, মা বাবা
এদের ভরণ পোষণ দিতে যারা সক্ষম এদের জন্য বাইতুল্লাহর হজ ফরজ। আজকে যদি সমাজে আমরা তাকাই অনেক মানুষের উপরে হজ ফরজ। 3 কাঠা জমি কিনে 3 তালা প্লট করতে পারে, হজ করতে পারে না, এ কথাটা আমার বুঝে আসে। কারণ 30 লক্ষ টাকা দিয়ে জমি কিনতে পারে, 50 লাখ টাকা খরচ করে ঘর বাড়ি করতে পারে, অথচ হজ করতে লাগে মাত্র 5 থেকে 6 লাখ টাকা। না হুজুর আমার এখনো ফরজ হয়নি টাকা। এটা মনে ইচ্ছা আগ্রহ, কারণ এটা প্রথম ঘর, যে ঘরের পরিচয় আল্লাহ দিয়েছেন মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, বরকতের ঘর। জোরে বলেন আল্লাহু আকবার। কি আপনাদের মন চায় না এখানে যেতে? এ ভাই চায় না? মন চায় না? হ্যাঁ, চাইতে তো হবে, আগ্রহ প্রকাশ তো করা। আপনার আগ্রহে নেই, ইচ্ছাই নেই, আপনি তো যেতে পারবেন। কারণ ইব্রাহিমের আওয়াজে আপনি লাভবাহিক বলছেন কিনা এটা তো জানেন না, তো আপনি আগে চেষ্টা করেন, করার পরে যদি নসিবে না হয় বুঝবেন আমি লাভবাহিক বলিনি। আমি জন্য বলি, ঘটনাটা শোনা, বাংলাদেশের ঘটনা। রিক্সা চালায় গরিব মানুষ, হজ করতে পারবে না, উমরা করতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলাকে বলে, গো আল্লাহ আমারে গরিব বানিয়েছো, বাইতুল্লাহর মেহমান আমি হতে পারবো, হতে পারি আর নাই পারি, সারাদিন রিক্সা চালাবো, শেষ বেলায় যে যাত্রীটা আমার রিক্সায় উঠবে আমি তার ভাড়াটা নেব না, এই ভাড়াটা আমি হজের জন্য বরাদ্দ। এইভাবে আল্লাহর বান্দা 6 মাস, 1 বছর, 1.5 বছর পর্যন্ত রিক্সা চালিয়ে যাত্রীদেরকে বিদায় দিত। আর যাত্রীরা তো সুযোগ সুবিধা, কারণ উকিলপাড়া থেকে জনকল্যাণ আসতে 50 টাকা লাগবে, 30 টাকা লাগবে, শেষ ভাড়ার যাত্রী হিসেবে যদি রিক্সায় উঠে নামে দেওয়ার পরে যদি বলে টাকা লাগবে না, হয়তো মহা খুশি। কিরি ভাই এত বড় মহামানব, টাকা দেওয়া লাগলো না, মহা খুশি। কেউ কোনোদিন জিজ্ঞাসা করে নাই এই রহস্যটা কি। আল্লাহর এক বান্দা একদিন থেকে জিজ্ঞাসা করেছেন, আচ্ছা তুমি আমাকে নিয়ে আসলে আমি তোমাকে ভাড়া দেবো, তুমি ভাড়া নেবা না, রহস্যটা কি, কারণটা কি? বলছে ভাইজান আমি তো গরিব মানুষ, আমার মনের বড় শখ, মনের বড় ইচ্ছা আমি একটু বাইতুল্লাহর মেহমান হব, কিন্তু আমি জানি এই রিক্সা চালানোর পরে সারাদিনে যে টাকাটা উপার্জন হয়, আমার মা বাবা, 4টা সন্তান, আমার বিবি সহ পরিবারের খানেওয়ালা 6-7 জন, তাদের খানা জোগান দিতে আমার হিমশিম খাওয়া লাগে। উপরন্ত বাচ্চারা লেখাপড়া করে, কখনো মা অসুস্থ হয়, কখনো বাবা অসুস্থ হয়, কখনো বিবি অসুস্থ হয়, এদের টাকা জোগান দিতে আমার কষ্ট হয়। আমি তো হজ করতে পারবো না, তবে আমার দিলের ইচ্ছা শেষ বিদায়ী বেলা যে যাত্রীটা আমার রিক্সায় যাত্রী হিসেবে উঠবে আমি তার কাছ থেকে ভাড়াটা নিব না, এটা আমার হজ ওমরার জন্য আমার আল্লাহর অ্যাকাউন্টে আমি জমা করি। আল্লাহর বান্দা বলেন, তুমি কবে থেকে এই কাজটা করো? এই কাজটা প্রায় 1.5 বছর ধরে করি। রেগুলার কর? হ্যাঁ রেগুলার করি। আজকে যে আমাকে করছো, আপনিও রেগুলারের একজন। আল্লাহর বান্দা তার নাম নিয়েছে, ঠিকানা নিয়েছে, আর কিচ্ছু বলে। সময় সময় কিছু কথা মানুষের দিলে আঘাত করে। সময় মতো যদি কোনো কাঙ্গাল, কোনো ভিক্ষুক, কোনো ফকির, কোনো মালিকের